আজকে আমি ভেজ চিকেন চাউমিন বানাবো বা মিক্স চাউমিন আপনারা বলতে পারেন। চিকেনটা নিয়ে নিচ্ছি, তাতে লবণ হলুদ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার একটু আদা রসুন, তার জন্য তো আগে চিকেনটা রেঁধে নিতে হবে। একটু লঙ্কা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, আর এখানে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা মশলা কষিয়েও রান্না করতে পারেন। আমি এখানে জিরে বা ধনে বাটা কিছু দেইনি। জানেন, এই যে সামনে তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আপনারা এই যে দেখুন, সন্ধেবেলা যখন সব টিফিনে গল্পের আসরে বসবে সবাই, তখন আপনারা এইরকমভাবে সিম্পলভাবে একটা ভেজ মিক্স চাউমিন বানিয়ে দিতে পারেন। চিকেন থাকবে, ভেজ থাকবে, সব দিয়ে মিক্স চাউমিন। দেখুন ভালো করে মশলাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল গরম করে সেই ম্যারিনেট করা চিকেনটা আগে রান্না করে নেব। এবার চিকেনটা সরষের তেলের উপরে দিয়ে ভালো করে এবার আমি চিকেনটা কষিয়ে নেব। একটু গোলমরিচ, লবণ, হলুদ দিয়ে ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ সব ছিলে, পেঁয়াজটা বাটিনি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এটা ভালো করে এবার কষিয়ে নেব। এদিকে চাউমিনটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে লবণ, হলুদ আর জলের উপরে রিফাইন তেল দিয়ে যখন জলটা ফুটে উঠেছিল, চাউমিনটা দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নেব। দেখুন জলটা ঝাড়িয়ে নেওয়ার সাথে সাথেই আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে চাউমিনটা একটু গায়ে লাগবে না আর ঝরঝরা হবে। আমি যেভাবে বানাচ্ছি সেমভাবে কিন্তু বানাবেন। দেখুন একটাও কিন্তু গায়ে গায়ে লাগেনি আর একদম ঝরঝরা। এদিকে আমি চিকেনের মধ্যে একটু টমেটো কুচিও দিয়েছিলাম, দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি ধনে জিরে আমি কিচ্ছু দেইনি। এইভাবে কিন্তু চিকেনটা এবার ভালো করে কষাবো। চিকেনটা দুটো তিনটে পাত্রে এরকম করে একটু বিছিয়ে নেবে, তাহলে যেরকমভাবে চিকেন বলে দিই চাউমিনটা পুরো একদম ঝরঝরা হবে। দেখুন আমার চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে নামিয়ে নেব। আমি কিন্তু ছোটো ছোটো করে চিকেনটা কেটে নিয়েছি। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আমি মিক্স চাউমিন বানাচ্ছি। এখানে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনাদের যেমন পরিমাণে লোক থাকবে তেমন পরিমাণে ডিম দেবেন। এবার লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমের উপরে লবণটা দিয়ে ডিমটা এইভাবে ভেজে নেব, মানে ঝুরি ঝুরি টাইপের করে নেব। এই দেখুন ডিমটা এবার ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আমার বড় ভাগ না এসেছে, মানে আমার বড় মধ্যে ছেড়ে থাকতে বলছে মামি চিকেন চাউমিন খাবো। এবার দেখুন চাউমিন বানাচ্ছি, চিকেন চাউমিন, চিকেন এগ ভেজ সব কিছু দিয়ে। এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে। এদিকে ডিমটাও ভালো করে হালকা ভাজবেন, বেশি ভাজবেন না। কড়াতে রিফাইন তেল নিয়ে নিয়েছি গরম করে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের পেঁয়াজ কুচি দিবে, যেমন আপনারা যেমন চাউমিন বানাবেন, যেন আমি একটা 2 প্যাকেট চাউমিন বানাচ্ছি সেই হিসাবে আপনারা দেবেন। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যটা ডিম খেতে চান আপনারা তটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা এবার ভালো করে, বেশি ভাজবো না, এখানে পেঁয়াজটা হালকা ভাজবো। এর সঙ্গে আলু দিয়ে দিলাম, ছোটো ছোটো করে ঝিরি ঝিরি করে কেটে রাখা। আর হচ্ছে বরবটি, আপনাদের কাছে ক্যাপসিকাম যা যা সবজি থাকবে বরবটি দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম, সব কিছু একসাথে। এখানে টমেটোটাও দিয়ে দিলাম, আর একটু এই যে ধনে পাতা। এবার লবণ হলুদও দিয়ে দিলাম, দিয়ে সব এবার আমি ভালো করে কিন্তু ভেজে নেব। সব কিছু একসাথে ভালো করে ভাজবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি। আর এই দেখুন আমার সবজিটা খুব ভালোভাবে ঢাকা খুলে খুলে, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে কিন্তু ভেজে নেবেন। জানেন এখানে আপনারা কেউ কাজু কিশমিশ বাদাম ছোলা যদি দিতে চান আপনারা দিতে পারেন। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সেই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো এবার সবজিগুলোর সবের সাথে ভালো করে কিন্তু ভেজে নেব। এবার চিকেনটা আমি খুব ভালো চাউমিনটা আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি একটু দেরিতে দেবো, কেন আমাদের বাড়িতে মানে আমার সত্যি বলতে স্বামী সে বলে আমি চিকেনটা খাবো না, তা সে বলছে আমার ডিম আড়ি দিয়ে তুলে দাও, তার জন্য তাকে আগে একটু তুলে দিই, তারপরে চিকেনটা দিয়ে ভালো করে নাড়বো। এবার এখানটায় গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর হচ্ছে একটু সামান্য এখানে গোলাপ জল দিচ্ছি, সামান্য দেবে।
যারা খায় না তারা না দিলেও হবে। আর একটু সামান্য আমি কেওড়া জল দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কিন্তু নেড়ে নেব। দেখুন চিকেন মানে সত্যি বলতে চাউমিনটা কতটা ঝরঝরা হয়েছে, আর কতটা মানে এইরকমভাবে কিন্তু অবশ্যই বানাবে। এটা এবার আমি তুলে দেবো আমার হাজব্যান্ডের জন্য, তারপরে চিকেন দেবো। এই যে আমার হাজব্যান্ডের জন্য তুলে নিয়েছি। চিকেনটা ভালো করে ভাজার পর আমি যখন ডিমটা দিয়েছিলাম না, আপনারা তখনও চিকেনটা দিয়ে দিতে পারেন। দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াবো। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে এত টেস্ট হয় খেতে, সবাই ভীষণ পছন্দ করে। এই দেখুন আমার একদম সিম্পলভাবে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে আমার চিকেন, ভেজ আর হচ্ছে এগ মানে ডিম সব কিছু দিয়ে চাউমিনটা হয়ে গেছে। একটুও কিন্তু গায়ে গায়ে লাগেনি, দেখুন ঝরঝরা আর ভীষণ কিন্তু খেতে টেস্ট হয়। এবার এটাকে আমি নামিয়ে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল টিফিন বা নাস্তা চিকেন চাউমিন আমি এই কড়ার মধ্যেই রেখে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।